হিরো এক্সট্রিম 125R ভার্সেস টিভিএস রেইডার 125। এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা সবচেয়ে ভালো, এছাড়া কোন বাইকটার পারফরমেন্স সবচেয়ে ভালো, আর কোন বাইকটা কিনলে আপনার জন্য ভালো হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনারা জানবেন। আর আজকের এই ভিডিওতে এই বাইক দুইটার স্পেসিফিকেশনের উপরে এই বাইক দুইটাকে কম্পেয়ার করা হবে। সো যেই বাইকটার স্পেসিফিকেশন সবচেয়ে ভালো সেই বাইকটাই এগিয়ে থাকবে। সো চলেন বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। সো শুরুতেই কথা বলি বাইক দুইটার ইঞ্জিন নিয়ে। হিরো এক্সট্রিম 125R এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 124.7 সিসির 4 স্ট্রোক 12 সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেটের FI SOS এর একটা ইঞ্জিন, যেই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.55 PS এট 8250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 10.5 নিউটন মিটার এট 6000 RPM। অন্যদিকে টিভিএস রেইডার 125 এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 124.8 সিসির 4 স্ট্রোক ফ্রি ভালভ এয়ার কুলেটের FI SOS এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.38 PS এট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 11.2 নিউটন মিটার এট 6000 RPM। সো এই দুইটা বাইকের ইঞ্জিনের দিক দিয়ে যে বাইকটা এগিয়ে থাকবে সেই বাইকটা হলো টিভিএস রেইডার 125, কেননা এই বাইকটাতে আপনারা 3 ভালভ পাচ্ছেন এবং এই বাইকটার পাওয়ার হিরো এক্সট্রিম 125R এর তুলনায় একটু বেশি। সো যাই হোক, এখন আসি হচ্ছিল বাইকের টায়ার এবং ব্রেকের দিকে। সো হিরো এক্সট্রিম 125R এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 90/90 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 120/80 সেকশনের টায়ারের সঙ্গে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক সিস্টেম। সো এই বাইকে আপনারা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। অন্যদিকে টিভিএস রেইডার 125 এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 80/100 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইদাউট ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 100/90 সেকশনের টায়ারের সঙ্গে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক সিস্টেম। অর্থাৎ এই বাইকে কিন্তু কোনো ধরনের ABS থাকছে না, তবে CBS ব্রেকিং সিস্টেম এই বাইকে থাকছে। সো ব্রেকিং সিস্টেম এবং টায়ারের দিক দিয়ে যদি বিবেচনা করি সেই ক্ষেত্রেও কিন্তু হিরো এক্সট্রিম 125R এই বাইকটা এগিয়ে থাকবে। সাসপেনশনের দিক দিয়ে দুইটা বাইকে আপনারা সেম সাসপেনশন পেয়ে যাবেন, ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে মনোশক। যদি লাইটের সেটআপের কথা বলি সেই ক্ষেত্রে হিরো এক্সট্রিম 125R এর ফুল লাইটনিং সেটআপগুলো হচ্ছে হলো LED এর। অন্যদিকে টিভিএস রেইডার 125 এই বাইকের লাইট সেটআপ হিসেবে কিন্তু আপনারা LED এর হেডলাইট এবং টেল লাইট পেলেও হ্যালোজেন লাইটের কিন্তু ইন্ডিকেটরগুলো থাকছে। স্পিডোমিটারের দিক দিয়ে দুইটা বাইকেই কিন্তু LCD ডিসপ্লের ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে দুইটা বাইকেই, আর এই দুইটা স্পিডোমিটারে কিন্তু কালারফুল সিস্টেম থাকছে। তবে ফিচারের দিক দিয়ে টিভিএস রেইডার 125 এই বাইকে একটু বেশি বাড়তি ফিচার আপনারা পাবেন, তবে সেটা বেশি না, দুইটা মাত্র। একটা হচ্ছে হলো USB পোর্ট থাকছে টিভিএস রেইডার বাইকটিতে, আর একটা হলো হেলমেট রিমাইন্ডার নামে একটা ফিচার এই বাইকে রয়েছে। এছাড়া কিন্তু আরও থাকছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। সো ফিচারের দিক দিয়ে আপনারা টিভিএস রেইডারে একটু বাড়তি ফিচার পাবেন, হিরো এক্সট্রিমে তেমন কোনো ফিচার থাকছে না। মাইলেজের কথা বললে হিরো এক্সট্রিম 125R এই বাইকে আপনারা 66 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করে, এবং টিভিএস রেইডারের কোম্পানিরা ক্লেম করে যে টিভিএস থেকে এই রেইডার বাইকটা থেকে কিন্তু আপনারা 70 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। তবে আসলে কত পাওয়া যায় সেটা তো ইউজাররাই বলবে, তবে আমরা যেহেতু কোম্পানির একদম স্পেসিফিকেশনের উপরে বাইক দুটোকে কম্পেয়ার করছি, সো দ্যাট মাইলেজের দিক দিয়ে আমরা টিভিএস রেইডার 125 এই বাইকটাকে উইনার হিসেবে বিবেচনা করব। আর এমনি যদি বাস্তবতা বলতে যাই সেই ক্ষেত্রে কিন্তু টিভিএস রেইডার থেকে কিন্তু আপনারা কোনোভাবেই 70 কিলোমিটারের মতন মাইলেজ পাবেন না। সর্বোচ্চ এই বাইকটা থেকে কিন্তু আপনারা 50 কিলোমিটারের মাইলেজ পাবেন বা 45 কিলোমিটারের মতন মাইলেজ পাবেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবেও কিন্তু আপনারা দুইটা বাইকে সেম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন 10 লিটারের। এছাড়া সিট হাইটের কথা বললে হিরো এক্সট্রিম 125R এই বাইকের সিট হাইট একটু বেশি, এই বাইকের সিট হাইট 794 মিলিমিটারের। অন্যদিকে টিভিএস রেইডার 125 এই বাইকের সিট হাইট 780 মিলিমিটারের। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বললে দুইটা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সই সেম 180 মিলিমিটারের। তবে ওজনের দিক দিয়ে হিরো এক্সট্রিম 125R এই বাইকের ওজন একটু বেশি, এই বাইকের ওজন 136 কেজি, অন্যদিকে টিভিএস রেইডারের ওজন 123 কেজি। তো যাই হোক, এই তো ছিল স্পেসিফিকেশনের দিক দিয়ে পার্থক্য।
এখন প্রাইসের পার্থক্যের যদি কথা বলি সেই ক্ষেত্রে টিভিএস রেইডার এই বাইকটার প্রাইস হিরো এক্সট্রিম 125R এর তুলনায় একটু কম। হিরো এক্সট্রিম 125R এই বাইকের প্রাইস আপাতত জানা যায়নি, তবে এই বাইকের প্রাইস 1,75,000 টাকা ধরা হয়েছে। অন্যদিকে টিভিএস রেইডার 125 এই বাইকের প্রাইস 1,58,000 টাকা। সো মোটামুটি ভালোই পার্থক্য রয়েছে দুইটা বাইকের প্রাইসের মধ্যে। সো এখন কথা বলি আপনারা কোনটা কিনবেন বা আপনাদের জন্য কোনটা কিনলে ভালো হবে। যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনায়াসে টিভিএস রেইডার 125 এই বাইকের কাছে যেতে পারেন। আর যদি আপনারা একটু প্রাইস টু আপনার আউটলুকের চিন্তা করেন সেক্ষেত্রে হিরো এক্সট্রিম 125R এই বাইকের দিকে আপনারা যেতে পারেন। এছাড়া হিরো এক্সট্রিম 125R এ কিন্তু আপনারা মোটামুটি ভালোই স্পিড পেয়ে যাবেন আর কি ইনিশিয়ালে। সো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में इम्र का ही पावर काम